আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি তো বলছি আমি থাইল্যান্ডে কি কি করব আপনাদের জানাবো। গত শনিবারে কম্পিটিশন ছিল, আজকে 7 ডিসেম্বর, একদম এক্স্যাক্টলি কম্পিটিশন স্টেজের 7 দিন হয়েছে। এর মধ্যে 6 দিন ওয়ার্কআউট করছি আমি ওই মাসল ফ্যাক্টরি জিমে। এখন তো হচ্ছে আজকে রেস্ট ডে, আজকে স্যাটারডে। আজকে হচ্ছে মার্কেট এক্সপ্লোর করব, ব্যাংককের ফ্যাশন মার্কেট, হোলসেল মার্কেট, তারপরে উইকেন্ড মার্কেট আছে একটা, ওইটা শুধু স্যাটারডে আর সানডে খুলে। তো এগুলো এক্সপ্লোর করব। তা আপনাদেরকেও একটু ভ্লগের টাইপের ইনসাইট দেওয়ার চেষ্টা করি। তাহলে এই যে আমার রুম থেকে এখন বের হব, আমি একদম রেডি। বের হয়ে আপনাদেরকে এখন ভ্লগ শুরু করতে যাচ্ছি। তাহলে দেখতে থাকেন ভিডিও, দেখা যাক আজকে কি কি করি। আমি নিজেও জানি না আজকে কি কি এক্সপ্লোর করতে পারবো, বাট এই মেমোরি হিসেবে এই ভ্লগটাও থাকবে আর আপনারাও একটা ডিরেক্ট ইনসাইট পাচ্ছেন। আর আমি তো আসলে আগে ট্রাভেল করছি অনেক, বাট এরকম সোলো ট্রিপ 6 সপ্তাহ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি যখন সুইডেনেও থাকতাম, আমিও তখন তো ইউরোপে বিভিন্ন দেশে গেছি, কিন্তু ওই দেশে যেও আই হ্যাড সামওয়ান টু অ্যাকম্পানি মি। এইভাবে একা, একদম কমপ্লিটলি একা 6 সপ্তাহ বিদেশে ট্রিপ, এটা ফার্স্ট টাইম। লেটস এক্সপেরিয়েন্স লাইফ। Life is made of moments and this is what life is about, right? Making memories. কারণ এই সময় চলে গেলে তো আর কখনো ফিরে আসবে না। তাহলে ব্লগ শুরু করি। আমি যে এরিয়াটা আছি এটা হচ্ছে সুখুমবিট 101। এটার কাছেই হচ্ছে মেট্রো রেল আছে পণ্যবিথি। এখান থেকে আমি আগে সেন্ট্রাল ওয়ার্ল্ডে যাব, কারণ ওটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছে, ওই চিতলম জায়গাটার নাম। সেন্ট্রাল ওয়ার্ল্ড চলে আসছি। আমার মেইন টার্গেট তো আসলে শপিং না, আমার মেইন টার্গেট হচ্ছে এক্সপ্লোর করা। আমার হচ্ছে মেইন ইন্টারেস্ট হচ্ছে স্পোর্টস ওয়্যার, অ্যাক্টিভ ওয়্যার। এটা আমি মাত্র ম্যাপে দেখলাম যে 3rd ফ্লোরে হচ্ছে সব স্পোর্টস অ্যাক্টিভ ওয়্যার আছে, লাইক নাইকি, অ্যাডিডাস, পুমা এক্সেট্রা। তো লেটেস্ট ফ্যাশন কি আছে এগুলা দেখি, সিন্স আমার নিজের একটা ফ্যাশন ব্র্যান্ড আছে অ্যাক্টিভ ওয়্যারের, এক্সোটিক অ্যাক্টিভ লাইফস্টাইল, এবং এইটাও আমি থাইল্যান্ডে আনার চিন্তা ভাবনা করতেছি এবং কথাও বলছি, বিকজ থাইল্যান্ডে বিজনেস করতে হলে আই নিড আ লোকাল পার্টনার। তো আমি যেহেতু মিস্টার গ্লোবালে কম্পিট করছিলাম বাংলাদেশের ফার্স্ট মেল প্যাজেন্ট হিসেবে, তখনই হচ্ছে আমি একটা কানেকশন করে রাখছিলাম। তো স্পেশালি দ্য হোস্ট, ওখানে যে অ্যাঙ্কর ছিল তার সাথে আমার খুব ভালো খাতির হয়েছে। তো ওর ফ্রেন্ড হচ্ছে মিস্টার ইন্টারন্যাশনালের স্পন্সর, ওরও একটা অ্যাক্টিভ ওয়্যার স্টোর আছে। ও এখন মাত্র কম্পিটিশন হচ্ছে, তো ও হচ্ছে 14 তারিখ পর্যন্ত বিজি। তো এক্সোটিক অ্যাক্টিভ লাইফস্টাইল যদি থাইল্যান্ডে এনে বিক্রি করতে পারি, যেহেতু ওর স্টোর অলরেডি আছে, ওর সাথে যদি আমি পার্টনারশিপ করতে পারি, এটা একটা ভালো অপরচুনিটি হবে। পারবো কিনা জানি না, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই। তাহলে আমি এক্সপ্লোর করি। সবকিছু তো আসলে ভিডিওতে দেওয়ার দরকার নাই, বাট যদি কোনো কিছু ভালো মনে হয় বা দেখানোর মতো মনে হয় তাহলে দেখবো। তাহলে আমি এখন সেন্ট্রাল ওয়ার্ল্ডের ভিতরে 3rd ফ্লোরে চলে যাব অ্যাক্টিভ ওয়্যার, স্পোর্টস ওয়্যার এক্সপ্লোর করতে। টুডলস। আমার এক্সোটিক অ্যাক্টিভ লাইফস্টাইল থেকে লাস্ট যে প্রোডাকশনটা হয়েছে সেটা হচ্ছে বক্সার আর কম্প্রেশন ভেস্ট। আর বক্সের প্যাকেটে কিন্তু আমার ছবি দেওয়া আছে, দেখছেন তো হয়তো। তো আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই CR7, বিকজ ওরও একটা আন্ডারওয়্যার ব্র্যান্ড আছে অ্যান্ড হি ইজ অন দ্য বক্সিং। এই যে এটা এখানে পাইছি সেন্ট্রাল ওয়ার্ল্ডে। তো CR7 এর প্যাকেজিং দেখে নাসিফ রহমানের বক্সার প্যাকেজিং বের হয়েছে। অনেকক্ষণ সেন্ট্রাল ওয়ার্ল্ডে ঘুরলাম, দেখলাম লেটেস্ট ফ্যাশন কি, ট্রেন্ডিং কি চলতেছে, নাইকি, অ্যাডিডাস, পুমা, আন্ডার আর্মার এক্সেট্রা এক্সেট্রা। দাম তো এগুলোর আসলে অনেক বেশি, যেমন 3000 বাতের নিচে তো কিছু পাওয়াই যায় না এগুলা ব্র্যান্ডের। তার মধ্যে আমি যেটা পাইলাম ইউনিক্লো, UNIQLO, ওদের অনেক ভালো ফ্যাব্রিক এবং প্রাইস অনেক রিজনেবল। তো এইখানের মধ্যে আমার ফেভারিট স্টোর ওইটাই মনে হলো, ইউনিক্লো। আর এয়ার জর্ডান কিছু আমি আমার পেজে পোস্ট করছি। সো ইফ ইউ ওয়ান্ট টু প্রি অর্ডার 25,000 টাকা করে, অবভিয়াসলি আমার তো কিছু প্রফিট রাখতে হবে, আপনাদের জন্য আমি থাইল্যান্ড থেকে বাসায় নিয়ে যাব। তো এই আর কি। তো এটা প্রি অর্ডার করতে চাইলে আমাকে ব্যাংক ট্রান্সফার করতে হবে 50% অর্ডার করলে, তারপর আপনার শু সাইজ যেটাই হয় আমি দরকার হলে ভিডিও কল করেও দেখায় দিব।
দিয়ে আপনারা যদি এয়ার জর্ডান ফ্যান হন, যেমন আমি এয়ার জর্ডান ফ্যান, সো আমাকে যদি কেউ এরকম অফার দিত, আই উড হ্যাভ টেকেন ইট। সো আই ডোন্ট নো, বেচা হইলে হইলো, নাইলে নাই। আমার সেন্ট্রাল ওয়ার্ল্ড এক্সপ্লোর করা শেষ, সব লেটেস্ট ফ্যাশন দেখলাম, ফ্যাব্রিক, প্রাইসিং সব ভালো মতো দেখলাম। শপিং করতে তো আসি না, এক্সপ্লোর করতে আসছি। নেক্সট যাচ্ছি আমি প্ল্যাটিনাম শপিং মলে, সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে। ওখানে অনেক হোলসেল সস্তায় জিনিস পাওয়া যায়, সিন্স সেন্ট্রাল ওয়ার্ল্ডে সব ব্র্যান্ডেড, সব এক্সপেন্সিভ স্টাফ। আর মাই ফেভারিট ওয়াজ ইউনিক্লো। সো সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে বের হয়ে গেছি, চলে যাব এখন প্ল্যাটিনাম মলে, ওখানে যে নেক্সট আপডেট দিব। চলে আসছি প্ল্যাটিনাম ফ্যাশন মলে। এখানে অনেক সস্তায় অনেক ভালো কোয়ালিটির ভালো জিনিস পাওয়া যাচ্ছে। রেপ্লিকা হয়তো, এখানে সব অরিজিনাল ব্র্যান্ড না, বাট একদম পুরা অরিজিনাল মতো, একদম ফার্স্ট গ্রেড রেপ্লিকা। আমার যদি এখান থেকে কিনে বাংলাদেশে বিক্রি করা যেত, হিউজ প্রফিট মার্জিন রাখা যেত, ভেরি ভেরি চিপ। অবশ্য যেগুলো বেশি ডিসকাউন্টে আছে ওগুলো সব সাইজ নাই, এই জন্য বেশি ডিসকাউন্টে, বাট তারপরও ইটস ভেরি চিপ। আমাকে যে আনুক, থাইল্যান্ডে যে ফ্রেন্ডের কথা বললাম, ওই সাজেস্ট করছিল এখানে এসে দেখতে। সো আই জাস্ট লাভ ইট হিয়ার। এটা এক্সপ্লোর করতে হয়তো সময় লাগবে, তাহলে এক্সপ্লোর করতে থাকি। আই উইল লেট ইউ নো দ্য আপডেটস লেটার। তো আই কুডেন্ট রেজিস্ট, যে এত কম দামে এত ভালো কিছু জিনিস পাইছি, একটু 10 পিস নিচ্ছি। এটা 1 পিস আমি পরবো আর 9 পিস সেল করব। সেটা হচ্ছে যে শর্টস এর সাথে কম্প্রেশন নিচে, একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এটা যে নাইকি প্রো লাগানো, এটা অবশ্যই অরিজিনাল নাইকি না, বাট তারপরেও ভেরি লাইক ফার্স্ট ক্লাস রেপ্লিকা। যে প্রাইসে কিনতেছি ভালো প্রাইসেই সেল করতে পারবো, বলবো না কত টাকায় কিনতেছি, বিকজ যেহেতু সেল করবো প্রফিটে। এম আর এল সাইজ নিচ্ছি খালি, তো সবার তো আর দরকার নাই পড়া, যারা একটু ফিট এম এল এটাতেই লিমিট থাকবে। আর অনলাইন থেকেও আমি অনেক কিছু অর্ডার করছি, ওগুলো এখনো আসে নাই। ওগুলো আসলে ওগুলো আমি ফোকাসিং অন কম্প্রেশন, যেহেতু আমি আর লাস্ট প্রোডাকশনে ওই কম্প্রেশনেই বানাইছি, যেমন বক্সার, কম্প্রেশন ভেস্ট। তো ওই অ্যাক্টিভ ওয়্যারের সাথে তো কম্প্রেশন ব্যাপারটা আসলে ট্রেন্ডিং এখন। তাহলে এই যে কিনে ফেললাম আমি হোলসেল মার্কেট থেকে। তো যদি রিভিউ ভালো পাই পরে দেখা যাবে। এই এক্সোটিক অ্যাক্টিভ লাইফস্টাইলই সেল করবো। নাম দিব অ্যালবামের হচ্ছে এক্সোটিক ইম্পোর্টস। অনেকগুলা প্রোডাক্টই আনতেছি। আর ফিউচারে তো আমি আমার নিজের ব্র্যান্ডিং এই বানাবো, তো এটা আমার জন্য একটা ভালো স্যাম্পলও হয়ে যাচ্ছে। লাঞ্চের সময় হয়ে যাচ্ছে প্রায়, এখান থেকে হয়তো লাঞ্চে যাব বিফোর এক্সপ্লোরিং টু দ্য নেক্সট মার্কেট। সি ইউ গাইস, কিপ ওয়াচিং। প্ল্যাটিনাম ফ্যাশন মল থেকে বের হয়ে গেছি, সেন্ট্রাল ওয়ার্ল্ড দেখলাম, প্ল্যাটিনাম ফ্যাশন মল দেখলাম, পরে আরেকটা শর্টস এত কম দামে পাইছে, এত ভালো কোয়ালিটি, ওইটাও 5 পিস নিয়ে নিলাম। আমার তো বাজেট একটা নিয়ে বের হয়েছি, যদি শপিং করবিও তাও ওই বাজেটের মধ্যে থাকবো, তো আমার বাজেট শেষ। নেক্সট যাবো এমকেবি সেন্টারে, ওইটাও একটা বড় শপিং মল, ওখানে কি আছে দেখবো। তো খাবো ভাবছি ওখানে যেই, বিকজ হেঁটে হেঁটে যাবো তো, লাইক হাফ অ্যান আওয়ার ওয়াক। আরেকটা জিনিস দেখাই, ব্যাংককে কিরকম ট্রাফিক, পুরা লোডেড কিন্তু। সো ব্যাংককের এখন প্রায় সেন্টারের দিকে অনেক ট্রাফিক আর কি দেখা যাচ্ছে। আর খুব ভালো হয়েছে যে মেট্রো রেল আছে, মেট্রো রেল দিয়ে সব জায়গায় যাওয়া যায়, স্পেশালি হচ্ছে মেইন জায়গাগুলা। আবার ওই সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনে দিয়ে এমকেবি সেন্টারে যাব, অ্যান্ড আই উইল প্রবাবলি কাম ব্যাক টু দিস হোলসেল মার্কেট এগেন। আমার একটা বড় লাগেজও কিনতে হবে, আমার কোনো বড় লাগেজ নাই, ওটাও দামাদামি করে কার্ড টার্ড নিয়ে আসছি, এই আর কি। তাহলে নেক্সট এমকেবি সেন্টারে আমি কি খাই ওটা দেখাই, থাই ফুড খাবো নাকি ওয়েস্টার্ন ফুড খাবো, দেখা যাক। তো অন দ্য ওয়ে হচ্ছে সিয়াম প্যারাগন পাইছি, এখানেই খাই, খিদা লাগছে অনেক। পেরি পেরি গ্রিল চিকেনে আসছি, পর্তুগিজ খাওয়া। বাংলাদেশে তো আগে নান্দোস ছিল, এখন নান্দোস নাই। সো প্রাইস একটু এক্সপেন্সিভ সাইডেই আই গেস, বিকজ ইম্পোর্টেড তো, এটা তো থাই খাবার না। থাই খাবার দেখতেছিলাম মেনু, সস্তায় খাওয়া যেত থাই খাবার, বাট ইউ নো নট এনাফ প্রোটিন। প্যাড থাই, রাইস এগুলো ছিল, বাট প্রোটিন সোর্সটা অনেক কম ছিল। তো
বললাম ঘুরতে আসছি, পেরি পেরি চিকেনই খাই। সো খাবার আসলে খাবারটা দেখাবো আপনাদের কি খাচ্ছি। এবার চলে আসছে, আমি হাফ গ্রিল চিকেন, ক্যালিমারি, রাইস আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছি। দেখেন খাবার। শেষ করে এখন এমকেবি সেকেন্ডারে আসছি হাঁটতে হাঁটতে। এখানে সুপার স্পোর্টের একটা ফ্যাক্টরি আউটলেট আছে যেখানে অলওয়েজ ডিসকাউন্ট থাকে, তো ওইখানে যাব। ওইখানে হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্টসই পাওয়া যায় বাট অন আর ডিসকাউন্ট। তাছাড়া বাকি জিনিস আসলে দেখার কিছু নাই, বিকজ আই নিড চিপ স্টাফ। আমার তো টাকা খরচ, মানে দামি দামি জিনিস কিনে লাভ নাই। তাহলে ওই সুপার স্পোর্ট ফ্যাক্টরি আউটলেট, সুপার স্পোর্ট কিন্তু অলরেডি একটাতে গেছি, ওটাতে বেশি একটা ডিসকাউন্ট ছিল না। আমি অনেক রিভিউ টিভিউ দেখতেছিলাম ইউটিউবে কোথায় কি আছে, তো সুপার স্পোর্ট ওখানে দেখি কি ডিসকাউন্ট বা কি আছে। ওটার পর আমরা হচ্ছে উইকেন্ড মার্কেটে চলে যাব। উইকেন্ড মার্কেট শুধু স্যাটারডে আর সানডেই হয়, এই আর কি। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা অনেক ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে দেখতেছেন আমার ব্লগ। তাহলে ওই সুপার স্পোর্ট ওই শোরুমটায় যাই। সুপার স্পোর্টের এটার স্পেশালিটি হচ্ছে সব সাইজ নাই, বাট এভরিথিং ইজ অন ডিসকাউন্ট। দেখাই, লাস্ট চান্স টু বাই। এগুলা মোটামুটি হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের জন্য। দেখা যাক আমি নিজের কিছু পছন্দ হয় নাকি আর আমার সাইজের কিছু পাই নাকি, তাহলে নিয়ে নিব হয়তো। সো ক্রেজি স্টোরি, আমি 4 পেয়ার নাইকি কিনছি, 4 পেয়ার নাইকি। ক্রেজি, বাট যেই প্রাইসে পাইছি আনবিটেবল। আর আমার জুতার সাইজ একদম হয়েছে, বাট আমি হয়তো 4টা রাখবো না, আমি হয়তো 3 পেয়ার সেল করে দিব আর 1 পেয়ার রাখবো। অরিজিনাল নাইকি এট দিস প্রাইস ইজ ক্রেজি। সো আমি আগের পোস্টে বলছিলাম যে 25,000 টাকা করে সেল করবো পার পেয়ার, প্রি অর্ডার অনলি। তো এগুলো তো প্রি অর্ডার না, এগুলো তো কিনেই ফেলছি। হয়তো বক্স দিতে পারবো না, বাট আই গ্যারান্টি এগুলো অরিজিনাল নাইকি। সো বক্স ছাড়াই সেল করতে পারবো। এগুলো হয়তো আমি পার পেয়ার 20,000 টাকা করেই দিয়ে দিব। তো আজকে তো পুরা পকেট খালি, কেনাকাটা করে অবস্থা খারাপ। যদিও সেল করলে আবার টাকা ফেরত পাবো কিছু, হোপফুলি সেল হয়েও যাবে, বিকজ আই এম শিওর দেয়ার আর লট অফ নাইকি ফ্যান্স। আর বাংলাদেশে 20,000 টাকায় অরিজিনাল নাইকি পাওয়া যায় না। সো দ্যাটস ইট। এখন তাহলে বাসে চলে যাই। আর উইকেন্ড মার্কেটে আজকে যাওয়া হবে না, উইকেন্ড মার্কেট তাহলে আমি কালকে যাব। আমি অলরেডি ফুল, পুরা ব্যাকপ্যাক একটা পুরা ভর্তি, হাতের মধ্যে জুতা। আমিও বক্স নেই, কারণ বক্স তো অনেক জায়গা খায়। আর সুটকেস লাগেজের মধ্যেও যে নিব, ওইটাতেও তো আসলে রাখার মানে বক্স তো অনেক জায়গা খাবে, আর এগুলা কোনোভাবে স্পেস করে নিতে পারবো না। তাহলে আমি যে এখন মেট্রোতে করে ব্যাক টু হোম। এই ছিল আমার আজকের ফুল ভিডিও। আর লম্বা না করি ভিডিওটা, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আমি হয়তো মার্কেটটা আপনাদের বেশি দেখাই নাই, বেশি কথাই বলছি, আমার চেহারা দেখাইছি বেশি এটার চেয়ে। বাট কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি ট্রাই করবো আপনাদের দেখানো। আর যেই 4 পেয়ার কিনছি ওই 4 পেয়ার আমি বাসায় যেয়ে ভিডিও করব, প্লাস ছবি তুলে অলরেডি পোস্টও দিয়ে দিব। কেউ যদি প্রি অর্ডার করতে চায় বুকিং দিয়ে দিতে পারে। স্টোরি, বের হয়ে যাওয়ার সময় হচ্ছে আন্ডার আর্মারের দোকানে কিছু প্রোডাক্টে 50% ডিসকাউন্ট ছিল, তো আই কুডেন্ট রেজিস্ট। এখানে আরো 4 পেয়ার জুতা কিনলাম, মানে টোটাল আমি 8 পেয়ার জুতা কিনলাম। মানে আমার কিন্তু ক্রেডিট কার্ডে ব্যালেন্স শেষ, আমি আবার ব্যাংক থেকে ক্রেডিট কার্ড রিচার্জ করে তারপরে করলাম। বাট হ্যাঁ, আমি এতগুলো জুতা নিজে পরবো না। 8টা জুতা যদিও আমার সাইজের, আমি গানা সেল 7 অফ দেম, যে কোনো একটা রাখবো। আর এটা যে এখন সেল করার পর এখন দেখাচ্ছি, আল শো ইউ দ্য শুজ। সো কুল না, মানে যেই দামে আমি এই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো পাইছি, ক্রেজি ভাই। বাংলাদেশের ব্র্যান্ডেড জুতার দাম এত বেশি ভাই, বাটাও এই দামে পাওয়া যায় না। বাট এটার দাম অবভিয়াসলি যে নাইকি আগের যেগুলো থেকে কিনলাম ওগুলোর চেয়ে দাম বেশি। তো বাসায় যে আল
পোস্ট পিকচার্স অ্যান্ড দ্য প্রাইস। অবশ্য মোটামুটি মানে প্রফিট রেখেই বিক্রি করব, যে আমি এক পেয়ার রাখবো এটা আমি ফ্রিতেই পড়বো বিক্রি করার পর। তাহলে এখান থেকে মেট্রোতে উঠে যাব, এখান থেকে মেট্রো কাছেই, এখান থেকে মেট্রোতে উঠা যায়, ওটারও আমি পারলে ভিডিও দিয়ে দিব না। পাগল হয়ে গেছি আমি জুতা দেখে, বুঝছেন, জুতা ঘড়ি ওগুলো দেখলে কন্ট্রোল করতে পারি না। মাত্র বাসায় আসলাম, ঘাম ছুটে গেছে দেখছেন। অবশ্য থাইল্যান্ডে ওইরকম ঠান্ডা পড়ে না, সো আর এই যে এত কিছু ক্যারি করলাম, 8 জোড়া জুতা, 15 জোড়া অ্যাক্টিভ ওয়্যার ক্লোদিং, আর এই পানি নিয়ে আসছি 6 লিটার। তো এগুলো সব ক্যারি করতে যে 12টা বেজে গেছে। এই যে দেখেন টোটাল এই পানিটা ক্যারি করছি 6 লিটার, এই ব্যাগ ভর্তি মালামাল, আর এই যে এখানে টোটাল 8 পেয়ার জুতা আছে। এগুলা তো দিবই, এগুলার এই ভিডিওতে না রাখি। দিস ওয়াজ মাই 7th ডিসেম্বর। রাতে হয়তো আমার একজন সম্পর্কে মামা হয়, আমার মায়ের কাজিন, উনি এখানে থাকে অনেকদিন ধরে, বিজনেস করতেছে, ওখানে হয়তো যাবো, ওনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো ওইটা আর ভিডিওতে না রাখি, বা স্টোরি টোরি দিব হয়তো। তো হোপ ইউ এনজয়েড দিস ব্লগ 7th ডিসেম্বর 2024। আর কালকেও যা যা করি ব্লগ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। এই যে এখন আমি বেশি তো এডিটিং করি না, খালি একটার সাথে একটা জোড়া লাগাই আপলোড দিয়ে দিব। ধন্যবাদ দেখার জন্য। বাই বাই।